কচুলতি কত রেসিপি তো তোমরা ট্রাই করেছো বন্ধুরা, চলো এইভাবে একবার কচুলতি বানিয়ে দেখো, দুর্দান্ত টেস্ট হয়। একটা রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। দেখো এখানে কচুলতিগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর এদিকে একটা মশলা করে নিলাম। 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর নারকেল দিয়ে দিলাম। আর এই নারকেলের জন্য এটা খেতে এত দুর্দান্ত হয়। আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট একটা বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে কচুলতি নিয়ে নিলাম, আর কচুলতির সাথে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। দেখো বেটে রাখা মশলা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। এই মিক্সির বাটি ধুয়ে মধ্যে জল দিয়ে দেব। আর এখানে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ধনের গুঁড়ো। আর এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই দুর্দান্ত হয় খেতে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। দেখো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর চিনিটা এখানে দেওয়া হচ্ছে টেস্টের ব্যালেন্সের জন্যে। আর দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। হ্যাঁ, মাখিয়ে নিলাম। মাখিয়ে এখানে সময় যদি হাতে বেশি থাকে তাহলে 1 ঘন্টা মতো রেখে দিতে পারো, আর সময় কম থাকলে আধ ঘন্টা রাখলেও হবে। এখানে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম মাখিয়ে। এবার গ্যাসে এটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখো এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর এই দেখো কচুরলতি থেকে একটু জল বেরিয়েছে, আর এই জলেই কচুরলতি সেদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। দেখো আবার ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা রান্না করতে হবে। দেখো ঢাকা চাপা দিয়ে আবার দেখো জল শুকিয়ে গেছে, আবার উপর দিয়ে কিছুটা জল এরকম ছিটিয়ে ছিটিয়ে দিয়ে রান্না করতে হবে। এইভাবে আমি 3-4 বার এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করেছি। দেখো কচুলতিও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আরও 2 বার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব। দেখো এবার ঢাকা খুলে দেখছি, দেখো তেল কিছুটা পরিমাণে ভেসে উঠেছে। এবার এই টমেটো কুচি দিয়ে দিলাম। যারা টমেটো খেতে চাইবে তারা টমেটো দিতে পারবে, আর টমেটোটা পুরো অপশনাল। আর উপর দিয়ে দিয়ে দিলাম আরও 3 চামচ মতো সর্ষের তেল, দিয়ে আবার কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেব। আর রান্না হয়ে যাবে দারুণ টেস্টি কচুলতি। এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়। দেখো দারুণ হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে নিও, আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছিল। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে ভাতের সাথে পরিবেশন করে দিলাম। সবাই বলেছিল দুর্দান্ত হয়েছে। আজকের মতো